আমার বাড়িতে 20টা রাজহাঁস ছিল, সেই রাজহাঁসগুলির মধ্যে 8টা চুরি হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনী আসনের হিন্দু ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের সরস্বতীর বাহনকে আমি খুব মায়া করি। ছোটবেলা থেকে আমি বাড়িতে রাজহাঁস পালি। সবাই খেয়াল রাখবেন, নির্বাচনে জাল ভোট দিয়ে আমার হাঁস চুরি করতে পারে। আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ, এইবার যেন আমার হাঁসটা চুরি না হয়। আপনাদের সকলের নির্বাচনী উঠান বৈঠকে দেয়া তার সেই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সেই বক্তব্যে তাকে বলতে শোনা যায়, আমার 20টি হাঁস ছিল, এর মধ্যে 8টি হাঁস চুরি করে নিয়ে গেছে। আমি মামলা করে চোরকে ধরে জেলে দিয়েছিলাম, কিন্তু এইবার যেন আর আমার হাঁস চুরি না হয়। চুরি হওয়ার পর না হাসেন না, আমি মামলাও করছি, জেলে করছি, দুইটা চোররে ঠিক করছি না। ভোটারদের সজাগ থাকার আহ্বান জানানোর পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার দাবি জানান রুমিন ফারহানা। তিনি বলেন, ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো ধরনের অনিয়ম, জাল ভোট বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদের থেকে আমাকে আলাদা করার। সরাইল ও আশুগঞ্জ আমার বাপদাদার ভিটা। এই এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। আপনাদের সকলের দরজায় আমি আসছি। আপনাদের কারো কারো মনে হয়তো দুঃখ আছে যে আমরা তো বিজয়নগরের সাথে ছিলাম, আপনি আমরারে কেন আনছেন? মাগো, আনছি ভালোবাসা। তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে আশ্বাস দেন তিনি। গেল 17 জানুয়ারি ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রুমিন ফারহানার মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রুমিন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না। এ সময় তিনি বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন। ওই দিন ক্ষুব্ধ কণ্ঠে তিনি আরও বলেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাখেন, যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার। এর পরদিন রুমিন ফারহানাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ওই ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিশ দেয়া হয়। নোটিশে 22 জানুয়ারির মধ্যে অথবা তদপূর্বে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।